মালপোয়া পিঠা বা তেলের পিঠা বা পুয়া পিঠা যে নামেই ডাকি না কেন, এই পিঠাটা কিন্তু খেতে দারুণ মজার হয়। কিন্তু সঠিকভাবে এই পিঠাটার মেজারমেন্ট না জানলে এটা প্রপারলি নিজে নিজে ফুলে ওঠে না এবং খেতেও কিন্তু ভালো লাগে না। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় সহজে এই মালপোয়া পিঠা তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। আর ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা এই চ্যানেলে কিন্তু আপনাদের জন্য আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু খুব সহজেই আমার রেসিপিগুলো ফলো করে দারুণ দারুণ মজার মজার রান্না কিন্তু করতে পারবেন। সো লেটস গো টু মাই কিচেন। আজকে আমি মালপোয়া পিঠা বা পোয়া পিঠা তৈরি করব, সেই জন্য আমাদের লাগবে হচ্ছে চালের গুঁড়ি। আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি। আমি অলমোস্ট 4 কাপের মতো এখানে শুকনো চাউলের গুঁড়ি কিন্তু ব্যবহার করেছি। সাথে আমি যে জিনিসটা অ্যাড করেছি সেটা হচ্ছে ময়দা। এখন আমি একটু মেজারমেন্টটা আপনাদেরকে বলে রাখি। 4 কাপ চালের গুঁড়ার সাথে কিন্তু 2 কাপ ময়দা এখানে অ্যাড করতে হবে। সো এই জিনিসটা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন যে যতটুকু আপনারা চালের গুঁড়া ব্যবহার করেছেন তার অর্ধেক পরিমাণ হচ্ছে এখানে ময়দা বা আটা হচ্ছে চেষ্টা করবেন ব্যবহার করার। আর এই পিঠাটাকে আরেকটু মজাদার তৈরি করার জন্য আমি কিন্তু আজকে গুড় ব্যবহার করেছি, খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা যদি খেজুরের গুড়টা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন। চিনি বা গুড় যেটাই ব্যবহার করেন না কেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট বারের উপর ডিপেন্ড করে এটা ব্যবহার করবেন। অনেকে অনেক বেশি মিষ্টি পছন্দ করে, সেক্ষেত্রে চিনি বা গুড়ের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিবেন। আমি কিন্তু অলমোস্ট 1 কাপের মতো এখানে গুড় ব্যবহার করেছি এবং গুড় ব্যবহার করার কারণে আমার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এইখানে আমি যে পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করেছি সেটা কিন্তু উষ্ণ গরম ছিল। আমি উষ্ণ গরম পানিটাই হচ্ছে এখানে ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন উষ্ণ গরম পানি হচ্ছে এখানে ব্যবহার করার। আর এইখানে ব্যাটারটা তৈরি করার যে প্রসেসটা, আমি কিন্তু হাত দিয়ে খুব চটকে চটকে সুন্দর করে একটু সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি। সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একসাথে অনেকগুলো পানি কিন্তু এখানে দিয়ে দিবেন না। এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে কিন্তু হাতের সাহায্যে তৈরি করে নেবেন। আর কনসিস্টেন্সি তো আমি দেখিয়েই দিলাম। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন বাসার একটা পুরনো তেলের কড়াই নিয়ে নিয়েছি। বেসিক্যালি এই পিঠাটা সবসময় চেষ্টা করবেন তেলের পুরানো কড়াইয়ের মধ্যে ভাজার, সেক্ষেত্রে পিঠাটা কিন্তু নিজের থেকে ফুলে ওঠে। সো পর্যাপ্ত পরিমাণ তেল এখানে ব্যবহার করা হয়েছে, তারপর এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন পিঠাটা কিন্তু নিচ থেকে ফুলে উঠছে। সো এই জিনিসটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা খুব স্যাটিসফাইংও। আপনারা যারা এই ধরনের পিঠা তৈরি করতে চান কিন্তু প্রপারলি সেটা ফুলে ওঠে না, তারা কিন্তু অবশ্যই আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু ফলো করবেন। আর এখন আপনাদেরকে আরেকটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে তেলের পরিমাণটা। এই পিঠাটা কিন্তু একটু বেশি তেলেই হচ্ছে ভাজতে হবে, আর তেলটা যখন মিডিয়াম হিটে একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে পিঠাগুলো ছাড়বেন। খুব বেশি তেলটাকে হাই হিটে গরম করে ফেলা যাবে না। তেলটা যখন মিডিয়াম একটু গরম হবে সেই পর্যায়ে হচ্ছে পিঠাটা দিতে হবে। আর এই পিঠাটা কিন্তু একটু সময় নিয়ে এপাশ ওপাশ দুপাশ হচ্ছে সুন্দর করে ভেজে নেবেন। আমার পিঠার কালারটা একটু লালচে হয়েছে, কারণ আমি এখানে গুড় ব্যবহার করেছি। গুড়ের পরিমাণটা যদি আরেকটুখানি বাড়িয়ে দেন তাহলে পিঠাটা দেখতে কিন্তু আরেকটু লালচে হবে, সেটাও দেখতে খুব সুন্দর লাগে। সো এই জিনিসটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী হচ্ছে তৈরি করবেন। আর কথা বলতে বলতে আমার সবগুলা পিঠা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে এক্স্যাক্টলি কেমন হয়েছে। হোপফুলি আপনাদেরও ভালো লাগছে, তাই না? আমার কাছে মনে হয় মেহমান আসলে খুব ঝটপট সহজেই হচ্ছে এই পিঠাটা তৈরি করা যায়। সো যদি হঠাৎ করে মেহমান চলে আসে এই পিঠাটা তৈরি করে দিলে কিন্তু মন্দ হবে না। আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধে হয় তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদেরকে ক্লোজলি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি যে এক্স্যাক্টলি পিঠাটা দেখতে কেমন হয়েছে এবং ভেঙেও কিন্তু শেয়ার করব ভিতরটা কেমন হয়।
আজকের এই ছোট্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করে আসবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন, লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি খাবারকে কিভাবে খুব সহজে রিপ্রেজেন্ট করা যায়, খাবারকে কিভাবে খুব সহজে আরও মজাদার তৈরি করা যায়। সো আমার এই চ্যানেল থেকে আমি আশা করছি আপনারা সবাই অনেক উপকৃত হবেন। সো আজকে আর কথা না বাড়াই, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি যে পিঠাটা এক্স্যাক্টলি ভিতরেও কেমন হয়েছে। দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরম তুলতুলে এই পিঠা। আর ভিতরটাও ঠিক এরকমই আছে। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।